উলুবেড়িয়া হাটগাছা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়া পালপাড়ায় এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে বাগরোল বা মেছো বিড়াল। বাড়ির লোক হঠাৎ মেছো বিড়াল দেখে আতঙ্কিত হয়ে পড়েন, শুরু করে চেঁচামেচি। প্রতিবেশীরা চেঁচামেচি শুনে বাড়ির সামনে জড়ো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারবেরিয়া ব্রতচারী ধামের সম্পাদক রণজিৎ পাল। তিনি গ্রামের মানুষকে আশ্বস্ত করেন এবং গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ পাল ও বিভু পালকে নিয়ে প্রাণীটিকে একটি খাঁচাবন্দি করেন। খবর দেওয়া হয় পরিবেশ সংগঠন ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্টের সদস্যদের। ট্রাস্টের লোকজন এসে গ্রামের মানুষকে মেছো বিড়াল সম্বন্ধে সচেতন করেন। হাওড়া বন বিভাগের আধিকারিক এবং রেঞ্জ অফিসারের তত্ত্বাবধানে স্থানীয় ব্লকের পশু চিকিৎসক মেছো বিড়ালটিকে পর্যবেক্ষণের পর জানান প্রাণীটি সম্পূর্ণ সুস্থ এবং পুনরায় পরিবেশে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই মতো বন বিভাগের কর্মীরা মেছো বিড়ালটিকে একটি জলাভূমি সংলগ্ন জঙ্গলে মুক্ত করে দেন। হাটগাছা 2 জিপির এটা হচ্ছে বোয়ালিয়া পালপাড়া। তো এখানে আজকে সকালবেলা আমাদের অত্যন্ত কাছে রণজিৎ পাল স্যার আমাদের যোগাযোগ করেন ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্টকে, যে একটি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল বা বাগরোল সেটি ভুলবশত হয়তো কোনো ঘরে আটকে ঢুকে পড়েছে। তো খবর পাওয়া মাত্র আমাদের অর্ঘ্য মল্লিক এখানে এসে উপস্থিত হয় এবং এই প্রাণীটিকে ধরতে সাহায্য করেছে রণজিৎ পাল, বিশ্বজিৎ পাল ও বিভু পাল, এবং আমিও যোগেশ আসি এখানে। তো আমাদের পরিবেশ প্রেমী শিক্ষক রাজদূত সামন্ত উপস্থিত আছেন এবং বন দপ্তরের স্টাফ মনশ্রীজয় দা, সালাম দা, শোভন দা ওরাও আছে। তো প্রাণীটাকে উদ্ধার করা হয়েছে এবং আমরা বন বিভাগের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় স্যারকে জানানো হয়েছে। তো যেহেতু মেছো বিড়ালটি একদম সুস্থ, তাই ওকে পুনরায় আবারই এই লোকালয় মানে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, কারণ এই মেছো বিড়াল প্রচুর ইঁদুর, বিষধর সাপ খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো ধন্যবাদ জানাই রণজিৎ পাল স্যার সহ এই গ্রামের সকলকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে। তো আমরা আমাদের স্যারেদের উপস্থিতিতে এবং বন দপ্তরের স্টাফেদের উপস্থিতিতে আমরা মেছো বিড়ালটি পুনরায় আবার তার জঙ্গলে মুক্ত করে দেব। মেছো বিড়াল কিন্তু কেউ মারবেন না বা হত্যা করবেন না, এটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এবং একে যদি কেউ মারে বা হত্যা করে তার 7 বছরের জেল এবং লক্ষাধিক টাকা কিন্তু জরিমানা হতে পারে।